সব সময় একটা ফ্যামিলি হিসেবে বিশ্বাস করি, এবং যারা সবাই বলছে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ যে তিনি যদি হস্তক্ষেপ না করতেন ঠিক সময়, তাহলে হয়তো এই এই বনটা হয়তো আরো কিছুদিন হয়তো টানত। আমরা আমি সবসময় এর বিরুদ্ধে, এই বন্ধের বিরুদ্ধে, কিন্তু রাইট, নিজের অধিকারের জন্য লড়াইয়ের পক্ষে আমি, আমার কোথাও যেন মনে হয়েছিল এটাও দরকার, এই লড়াইটাও, এই এই নিজের কথা রাখা মানুষের সামনে এবং নিজের দাবি রাখাটা সেটা অন্যায় নয়। বাট কোথাও যেন আমি ধন্যবাদ জানাবো ফেডারেশনকেও, যে তারা তাদের সঙ্গে আজকে দুপুরবেলা দিদি কথা বলেছেন, আমাদের সামনেই কথা বলেছেন, এবং তারাও কোথাও যেন রাজি হয়েছে। তো ধন্যবাদ ফেডারেশনকে এবং ধন্যবাদ ডিরেক্টর গিলকে, তারা যেভাবে রাস্তায় নেমে যেভাবে সাপোর্ট করেছেন। আমরা কাল থেকে শুটিং শুরু করতে চলেছি, এটাই সত্য। এবং আমি চাই না আরো কোনো ঝামেলা হোক, কিছু হোক। একটা জিনিস একটু ভালো করে বলে দিই, যেটা হচ্ছে এরপর থেকে ইন্ডাস্ট্রিতে কাউকে ব্যান করা যাবে না, এটা মাননীয় মুখ্যমন্ত্রীর আদেশ। নন কপারেশন করা যাবে না, কারণ আমার কাছে খবর আছে অনেক হেয়ারড্রেসারকে ব্যান করা হয়েছে, মেকআপ আর্টিস্টদেরকে ব্যান করা হয়। শুধু এটা ডিরেক্টরদের জন্য লড়াইটা ছিল না, এই লড়াইটা প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, যে আজকের পর থেকে কোনো মানে মেকআপ ডিপার্টমেন্ট হোক, হেয়ার ডিপার্টমেন্ট হোক, আর্ট ডিপার্টমেন্ট হোক, যে ডিপার্টমেন্ট হোক, তাদেরকে ব্যান করা যাবে না। তার জন্য যদি পেনাল্টি হয়, পেনাল্টি বা অন্য কোনো জিনিস বার করা যায়, কাউকে পেটে লাথি মারা যাবে না, তার ভাতের অধিকারটা ছেনা যাবে না। সেই ডিরেক্টর থেকে আরম্ভ করে ছোট টেকনিশিয়ান কোনোদিন ছোট হয় না, বাট কথাটা তাদের অধিকারকে কোনোদিনও করা যাবে না, বন্ধ করা যাবে। তো এইটাই বলবো, আর এই লড়াইটাকে বেশি বাড়িয়ে লাভ নেই। আসুন কাল থেকে সুস্থ অ্যাটমসফিয়ারে আমরা টেকনিশিয়ানরা সবাই মিলে কাজ করি, সবাই একজনকে আমরা সবাই সম্মান করি, কিন্তু এই 3-4 দিনের মধ্যে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে, হয়তো আমাদেরকে তাদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে, আমাদের ডিরেক্টরদেরকেও তাদের মতো করে বোঝানো হয়েছে। আমরা ফিরে আসি আমাদের পুরোনো দিনে, একটা সুস্থ অ্যাটমসফিয়ার শুরু করি, কারণ 3-4 দিনের মধ্যে অনেকটাই একটা প্রোপাগান্ডা শুরু হয়েছে যে বাংলা ইন্ডাস্ট্রি। আমি এটুকু বলতে চাই, বাংলা ইন্ডাস্ট্রি একই আছে এবং আগামী দিনে আরো ভালো এবং সুস্থ হতে চলেছে। থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ। এটা শুধু কি নিয়মে বদল হতে চলেছে, না নিয়ামক সংস্থাতেও কোনো বদল হবে? অর্থাৎ যারা পোর্টফোলিও হোল্ড করছেন সেখানেও কোনো বদল হবে? আমার মনে হয় একটু বোঝাতে অসুবিধা হচ্ছে। আমার অনেকগুলো রুলস আছে, যেমন বাইরে থেকে শুটিং করতে গেলে তাদেরকে 4 গুণ টাকা দিয়ে শুট করতে হবে, সেই রুলগুলোতে কারেকশন করতে হবে। কারণ আজকে যা বাজেটের সিনারিও, এবং কেউ ডিপ্লোমা ফিল্ম করছে, তার কাছে 2 লক্ষ টাকা বাজেট আছে, সে হয়তো 90 জনকে নিয়ে শুটিং করতে পারবে না, সেটার জন্য আবার রিভাইজ করতে হবে, তাদের জন্য নিয়ম। কেউ ইউটিউবের জন্য কন্টেন্ট বানাচ্ছে, কেউ ওটিটির জন্য কন্টেন্ট বানাচ্ছে। যেটা সুদেশনাদি বললো, রিয়ালিটি শো মাসে 4 দিন শুটিং হয়, তাকে সিরিয়ালে যে 30 দিন শুটিং হয় তার সঙ্গে কম্পেয়ার করা যাবে না। তার জন্য আলাদা একটা রুল বানাতে হবে, তাদেরকে একটু গ্রেস পিরিয়ড দিতে হবে, তারা যেন একটু ওভার টাইম করতে পারে, তার জন্য আগাম পারমিশন নিতে হবে। এটাও সত্যি, রিয়ালিটি শো যারা প্রডিউসার আছে, ডিরেক্টর আছে, তাদেরকে আগাম পারমিশন নিতে হবে, কি এই দিনটা আমার এক্সট্রা শুট হবে। অ্যাডের জন্য একটা অ্যাডের শুটিং এর জন্য তারা 30 দিন শুটিং করে না, তাদের জন্য একটু আলাদা গ্রেস পিরিয়ড দিতে হবে, আগাম পারমিশন নিয়ে, যে তারা আগাম পারমিশন নেবে, কি আজকে আমার এই স্টার্টটাই পাবো, কালকে তার ডেট পাবো না, তার জন্য যদি 1 ঘন্টা এক্সট্রা শুটিং করতে হয়, তার জন্য অফকোর্স এক্সট্রা পেমেন্ট দিতে হবে, কিন্তু সেই পারমিশনটা যেন তারা পায়। তারা যেন এইটা না হয় কি টাইম শেষ হয়ে গেছে, লাইট অফ করে চলে গেছে, তা যেন না হয়। তারা যেন সেই কোঅপারেটিভ এইটা পায়, কপারেশনটা যেন পায় ফ্রম দ্য ফেডারেশন। এইটা নিয়েই আজকে বিশেষভাবে আলোচনা হলো। আমি এটুকু বলবো, আজকে টু আর্লি, আজকে